আজকে বাজার থেকে দেখুন কত বড় একটা কাতলা মাছের মাথা কিনে নিয়ে এসেছে, অনেক বড় মাথাটা। আর সঙ্গে কি নিয়ে এসেছে, পাঁচ মেশালে চুনো মাছ নিয়ে এসেছে, মায়া মাছ আছে, চাদা মাছ আছে, টুসরো মাছ আছে। এই মাছ দিয়ে গরমে দুটো রেসিপি করব। এই কাতলা মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট করব, আর এই যে পাঁচ মেশালে চুনো মাছ, এই চুনো মাছ দিয়ে করব আম চচ্চড়ি। তো এখন যে মাছটাকে আমি বেছে নিয়েছি, এখন গিয়ে চলুন মাছ থেকে পুঁই শাক তুলে নিয়ে আসি। বন্ধুরা, এই যে মাঠে চলে এসেছি পুঁই শাক নিতে। মাঠে না প্রচুর রোদ, একটা ছাতা নিয়ে এসেছি, কিন্তু প্রচুর হাওয়া হচ্ছে। তো চলুন পুঁই শাকগুলো তুলে নিই। এই দেখুন বন্ধুরা, পুঁই শাকের জমিতে চলে এসেছি। কত সুন্দর পুঁই শাক হয়েছে। সাইডে আবার জল দেওয়া হচ্ছে, জমিতে মেশিন চলছে, মেশিনের আওয়াজ হচ্ছে প্রচুর। এখন পুঁই শাকগুলো তুলে নিই। কত সুন্দর পুঁই শাকগুলো, একদম নকনকা, খেতে যা লাগবে না এই পুঁই শাক। এই দেখুন কত সুন্দর। পুঁই শাক নিয়ে যে চলে এসেছি, দেখুন কত সুন্দর পুঁই শাক। আসলে কি বলুন তো, মেশিন চলছে তো, মেশিনের আওয়াজে কথাগুলো শোনা যাচ্ছে না। আর বৃষ্টির কোনো দেখা নেই। চাষিরা চাষের জমিতে জল দিতে দিতে পাগল হয়ে যাচ্ছে, 10 ঘন্টা 12 ঘন্টা করে জল দিচ্ছে, তবুও কিছুই হচ্ছে না, ফসল নষ্ট হয়ে যাচ্ছে। এবছর বৃষ্টিই হচ্ছে না। আর এই দেখুন কত সুন্দর পুঁই শাকগুলো তুলে নিয়েছে। এই পুঁই শাক দিয়ে রান্না করলে খেতে খুব ভালো লাগবে। তো চলুন বাড়ি গিয়ে রান্না বান্নাটা শুরু করি। পুঁই শাকের ঘন্ট তৈরি করার জন্য পুঁই শাক, আলু ও মিষ্টি কুমড়ো কেটে নেব। আর এদিকে চুনো মাছ দিয়ে আম চচ্চড়ি করার জন্য আম কেটে নেব। আমগুলোকে এইভাবে সরু সরু পাতলা পাতলা করে এইভাবে কেটে নিতে হবে। চুনো মাছ দিয়ে আম চচ্চড়ি করার জন্য এই চুনো মাছের ভিতরে কাটা আমগুলো দিয়ে সঙ্গে লবণ, হলুদ, সরিষার তেল, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো ও কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মেখে নেব। দিয়েছি হলুদ গুঁড়ো, লবণ, চেরা কাঁচা পাকা লঙ্কা, দিয়েছি হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো। এখন আম দিয়ে দিচ্ছি, করে সরিষার তেল। এখন ভালো করে মেখে নেব। ভালো করে যে মেখে নিয়েছি, এখন উনানটা ধরিয়ে নেব। উনানটা ধরিয়ে নিয়েছি, এখন মাখানো মাছ ও আমটাকে কড়াইয়ের ভিতরে দিয়ে দেব।
এখন ধিমি আছে 5 মিনিট ঢেকে রেখে দেবো। 5 মিনিট ঢেকে রেখেছি। এখন হালকা করে নেড়ে দেবো যাতে মাছগুলো ভেঙে না যায়। এখন আবারও 5 মিনিট ঢেকে রেখে দেবো। দারুণ একটা ঘ্রাণ বেরিয়েছে, চকচক। আমটা দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। চুনো মাছ দিয়ে আম চচ্চড়ি তৈরি হয়ে গেছে। এখন নামিয়ে দেব। এখন কাতলা মাছের মাথাটা ভেজে নেব। তার জন্য কড়াইতে সরিষার তেল দিয়ে দেবো। তেলটা গরম হতে থাকুক, এদিকে আমি কাতলা মাছের মাথায় লবণ ও হলুদ মাখিয়ে নেব। এখন মাছের মাথাটা ভেজে নেব। মাছের মাথার এপিট ওপিট ভালো করে ভেজে নিয়েছি। এখন নামিয়ে নিচ্ছি। মাছের মাথা ভাজার পরে যে তেলটা ছিল তার ভিতরে আরেকটু তেল দিয়ে দিয়েছি। এখন পুঁই শাকের ঘন্টটা রান্না করে নেব। তার জন্য এই তেলে ফোড়ন দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা ও কিছু পাঁচফোড়ন। দিয়েছি জিরে ও আদা বাটা। জিরে আদা বাটাটাকে একটু ভেজে নিয়েছি। এখন সবজিটা দিয়ে দেবো। দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়েছি হলুদ গুঁড়ো। এখন ভালো করে ভেজে নেব। চেরা কাঁচা লঙ্কা। এখন পুঁই শাকের পাতাটা দিয়ে দেবো। এখন আবারও কিছুক্ষণ ভেজে নেব। কুমড়ো, আলু ও পুঁই শাকটাকে ভালো করে ভেজে নিয়েছি। এখন এই যে এই কাতলা মাছের মাথাগুলো এর ভিতরে দিয়ে দেবো। এখন মাছের মাথাটাকে ভেঙে দেবো। মাছের মাথাটাকে এই যে সবজির সঙ্গে মিশিয়ে নিয়েছি ভালো করে। সবজিটা কিন্তু অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এখন অল্প করে জল দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। কাতলা মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট তৈরি হয়ে গেছে। এখন একটু অল্প করে চিনি দিয়ে নামিয়ে নেব। তাই না? গরমের জন্য পারফেক্ট না? আর মাছে কাতলা মাছের মাথা দেওয়াতে কেমন টেস্ট হয়েছে বলো? হেবি মাছের মাথা দিচ্ছে আরো বেশি ভালো লাগছে। নে তুইও কটা খেয়ে নে, কারণ তোর হাত পা কাটা, তুই খেতে পারবি না, আমি খাই দিচ্ছি। হ্যাঁ, এর পরের দিন হাতটা শুকিয়ে যাবে, একা একা খেতে পারবো পরের দিন। খিদে লেগে গেছে সব।
না সেই হয়েছে। রান্না খুব সুন্দর লাগে, তোর বাবা তো বসলো না। বাবার কাজ না থাকতে পারবো। হ্যাঁ, বাবার কাজের জন্য চলে গেল। মা আম দাও না একটা। আম খাবে? লাগে সেই লাগে। আম খেয়ে তোর হাত পাকবে না তো? না না, আমের টকে কিছু হয় না। তেঁতুলের টক খেতে নেই, আমের টক খেতে নেই। টকটা এত সুন্দর দেখতে, মানে দেখে আর লোভ লাভ সামলাতে পারছি না। মানে এটা হচ্ছে তো ওটা ভালো, ওটা হচ্ছে তো এটা ভালো, এত টেস্ট। আর এই গরমে এই টকটা না খুব সুন্দর, মানে খেয়ে আরাম লাগছে। আর এখন গরমে তৃপ্তি করে খাওয়া যাচ্ছে। হ্যাঁ, খুব সুন্দর রান্না হয়েছে। বন্ধুরা, আপনারাও গরমে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, দেখবেন তৃপ্তি করে ভাত খেতে পারবেন। আর গরমের টক কিন্তু অনেক উপকারী, পুঁই শাকও কিন্তু ঠান্ডা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো রেসিপির সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। বাই।